অনেক বছর আগের কথা, রাজু জমিতে কাজ করছিল। হঠাৎ রাজা সোরা একটি তীর তার সামনে এসে পড়ে। রাজু তাকিয়ে দেখে এক অপূর্ব জাদু হরিণ। আশ্চর্যজনক ভাবে হরিণটি দৌড়ালে তার পা থেকে সোনার মোহর ঝরে এবং রাজা ও তার সৈন্যরা হরিণটির পিছু ধাওয়া করেছে। রাজু তাৎক্ষণিক ভাবে হরিণটিকে কাছে থাকা একটি গাছের কোটরে লুকিয়ে দেয় এবং রাজু বুদ্ধি করে কয়েকটি সোনার মোহরকে সামনের দিকে ছুড়ে দেয়, যার কারণে রাজা এসে তাকে হরিণটির কথা জিজ্ঞেস করলে রাজু বলে হরিণটি সামনে চলে গিয়েছে। এবং তখন রাজার সৈন্যরা বিষয়টি যাচাই করতে যায় এবং রাজা দুইটা বাঘ ছেড়ে দিয়ে রাজুকে ভয় দেখাতে থাকে। কিন্তু রাজার সৈন্যরা কয়েকটি মোহর কুড়িয়ে পায়, যার কারণে তারা রাজাকে মোহরগুলোকে দেখায় এবং রাজা ভাবতে থাকে হরিণটি নিশ্চয় সামনে গিয়েছে। এজন্য তারা সেখান থেকে চলে যায় এবং তখন হরিণটি গাছের কোটর থেকে বের হয়ে রাজুকে ধন্যবাদ দেয় এবং সবকিছু দূর থেকে একজন লোভী লোক দেখে ফেলে এবং সে রাজুকে ভয় দেখায়, হরিণ কথাই বলো, না হলে আমি রাজাকে সবকিছু বলে দেবো। তবে জঙ্গলে থাকা বাদরগুলো তাকে পাথর ছুঁড়ে মেরে তাড়িয়ে দেয়। তবুও এই লোভী লোকটি রাজাকে গিয়ে সবকিছু বলে দেয়। রাজু হরিণের খবর জানে, এজন্য রাজা তার সৈন্যদের পাঠিয়ে দেয় রাজুকে ধরে আনার জন্য। তবে রাজুকে ধরতে গেলে জঙ্গলের মধ্যে থাকা একটি বাঘ তাদের উপর আক্রমণ করে দেয়। এজন্য সৈন্যরা জীবন বাঁচাতে গাছের উপর উঠে যায়, কিন্তু এই লোভী লোকটি গাছে উঠতে পারতো না, যার কারণে বাঘটি তার উপর আক্রমণ করে দেয়। যেটা দেখে রাজু এই লোকটির জীবন বাঁচানোর জন্য নিজের ষাটটির পিঠের উপর চেপে বাঘটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু তারপরও রাজার সৈন্যরা ও এই লোভী লোকটি মিলে রাজুকে ধরে নিয়ে রাজার কাছে চলে যায় এবং রাজা রাজুকে মাত্র 10 দিনের সময় দেয় এবং এই 10 দিনের মধ্যে রাজুকে হরিণটিকে খুঁজে এনে রাজার সামনে হাজির করতে হবে, না হলে রাজা রাজুর গদ্দান নিয়ে নেবে। এজন্য রাজু মন খারাপ করে জঙ্গলে চলে যায় এবং এই লোভী লোকটিও রাজুর পিছু করতে থাকে। এরপর রাজু জঙ্গলের আরো গভীরে গেলে দেখতে পায় সেখানে দুটি বাঘের বাচ্চা একটি গর্তের মধ্যে আটকা পড়েছে। এজন্য সে বাঘের বাচ্চা দুটিকে উদ্ধার করে, কিন্তু তখনই সেখানে মা বাঘটি চলে আসে এবং সে রাজুর উপর আক্রমণ করতে গেলে বাঘের বাচ্চা দুটি রাজুর কাছে গিয়ে খেলা করতে থাকে, যার কারণে এই বাঘটি রাজুর বন্ধু হয়ে যায় এবং সে রাজুকে পিঠের উপর চাপিয়ে একটা পাহাড়ের উপরে নিয়ে যায় যেখানে এই জাদু হরিণটি থাকতো। এবং রাজু তখন এই জাদু হরিণটিকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, না হলে রাজা তোমাকে ধরে ফেলবে এবং রাজা আমাকে মাত্র 10 দিনের সময় দিয়েছে। এই 10 দিনের মধ্যে যদি আমি তোমাকে রাজার সামনে হাজির না করতে পারি তাহলে রাজা আমার গর্দান নিয়ে নেবে। এবং রাজুর এমন কথা শুনে এই জাদু হরিণটি রাজুকে একটা জাদু বাঁশি দেয় এবং বলে, তুমি যখনই এই বাঁশিটিকে বাজাবে তখনই আমি তোমার সামনে হাজির হয়ে যাব। এদিকে রাজা এই লোভী লোকটিকে গুপ্তচর করে রাজুর পিছু পাঠিয়ে দেয়, যার কারণে এই লোভী লোকটি রাজুকে ধরে রাজার সামনে নিয়ে যায় এবং রাজা রাজুর গর্দান নিতে গেলে ওই লোভী লোকটি রাজাকে বাধা দেয় এবং বলে রাজুর কাছে একটা জাদু বাঁশি আছে যেটা বাজালে জাদু হরিণটি এখানে হাজির হয়ে যাবে। এবং এই কথাটি শুনে রাজা সেনাপতিকে বাধা দেয় এবং বাঁশিটিকে বাজিয়ে জাদু হরিণটিকে সেখানে ডেকে নেয়। এরপর রাজা জাদু হরিণটিকে ভয় দেখিয়ে বলে, তুমি যদি সোনার মোহর না দাও তাহলে আমি রাজুর গর্দান নিয়ে নেব। এজন্য এই জাদু হরিণটি সোনার মোহর দিতে থাকে। তবে সোনার মোহরের লোভে সেনাপতি এবং রাজবাড়িতে থাকা সবাই রাজুকে ছেড়ে দিয়ে সোনার মোহর কুড়াতে শুরু করে দেয় এবং এই সুযোগে রাজু ও সোনার মোহর দেওয়া হরিণটি পালিয়ে যায় এবং এই জাদু হরিণটি দেওয়া সোনার মোহর গুলো মাটিতে পরিণত হয়ে যায়।